ভগবান জগন্নাথের স্নান যাত্রা। আচ্ছা জোরে বলুন, জগন্নাথ দেব কি? মায়েরা ভক্তি করে শুনে নিন কি করবেন বাড়িতে। জগন্নাথ দেব কি? জগন্নাথ দেব কি? আচ্ছা, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, আর একটু জোরে বলুন। আচ্ছা, জগন্নাথের চোখ গোল, কৃষ্ণের চোখ কেমন? পটল চেরা। কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, জগন্নাথের বিচার গোল কেন বলুন তো? ভিখারি গেলেও যা, জমিদার গেলেও যা, আবার কি শূদ্র গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, সবার ক্ষেত্রে জগন্নাথ সমান। এইদিকে মায়েরা আস্তে, জগন্নাথ মন্দিরে যারা যান, জগন্নাথের রহস্য শুনলে চমকে যাবেন। জগন্নাথের হাত নেই, পা নেই। জগন্নাথ বলছে আমার হাত নাই, পা নাই, এই হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। আচ্ছা বলুন তো, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তিনজন থাকে বেদির ওপরে, আর একজন থাকে কে বলুন? জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাশে একটা সুদর্শন চক্র থাকে। আপনার সুদর্শন চক্রটা আমাদের বলতে চাইছে ভক্তি ভরে যদি আসিস তাহলে জগন্নাথের কৃপা পাবি, আর যদি ভক্তি ভরে না আসিস আমি সুদর্শন চক্র তোকে দেখিয়ে ছেড়ে দেবো। আচ্ছা, যে বেদির ওপরে জগন্নাথ আছে শুনলে চমকে যাবেন, ওই বেদিতে 1,00,000 শালগ্রাম শিলা আছে বেদির ভেতরে। এতদিন জগন্নাথের কাছে কেউ জানতেন? আজকে নতুন তথ্য আপনাদের দিয়ে যায়, জেনে রাখুন। জগন্নাথ মন্দিরে যে বেদির ওপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে, সেই বেদিটার নিচে 1,00,000 শালগ্রাম শিলা আছে। জগন্নাথ ঠাকুর মানে মূর্তিটা কিসের ওপরে বসে আছে? দক্ষিণাকালী যন্ত্রের উপরে বসে আছে, দক্ষিণাকালী। সুভদ্রা কিসের উপরে বসে আছে? সুভদ্রা বসে আছে ছিন্নমস্তা কালী যন্ত্রের উপরে, আর বলরাম বসে আছে ভবানী দেবী যন্ত্রের ওপরে। এবার বলুন, জগন্নাথের নিচে যদি কালী থাকে, জগন্নাথ বৈষ্ণব না জগন্নাথ শাক্ত? কিসের বিচার করবেন? জগন্নাথ দেবের স্নান যাত্রা হচ্ছে 27শে জ্যৈষ্ঠ। জগন্নাথ মন্দিরে যারা গেছেন 22 পাইচা সিঁড়ি বলে, জোরে বলুন হ্যাঁ না? 22 পাইচা গুনে দেখবেন 22টা নাই, কটা আছে? 18টা। 22 নাই, 18 কেন হলো? 18,000 শ্লোক শ্রীমদ্ ভাগবত দিয়ে লক্ষ্য করল। 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ, 18 পুরাণ, এটাকে লক্ষ্য করে 18 অক্ষ সৈন্যবাহিনী, এটাকে লক্ষ্য করে 18টা সিঁড়ি করা হয়েছে। জগন্নাথ দেবের উত্তর দিকে, জগন্নাথ দেবের উত্তর দিকে, মন্দির উত্তর দিকে একটা কুয়া আছে। সেই কুয়া থেকে 108 ঘড়া জল তোলা হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মন্দির থেকে বের করে স্নান বেদিতে রাখা হবে 27শে জ্যৈষ্ঠ। স্নান করানো হবে 108 ঘড়া জল দিয়ে, সবাই তাকান, 108 ঘড়া জল দিয়ে, এবং তারপর তাদের গজবেশ পরা হবে। হাতির মুখ দেখেছেন? ওইরকম মুখের মতো পোশাক বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেবকে পরানো হবে। আশ্চর্যের ব্যাপার, আমরা যেমন ঠান্ডা জলে প্রচুর স্নান করলে আমাদের মাথা ব্যথা হয়, জ্বর হয়, জগন্নাথ দেবেরও 15 দিন জ্বর হয়, তার মাথা ব্যথা হয়। 15 দিন স্নানের পরে 15 দিন দরজা বন্ধ থাকে। কেন? রাজবৈদ্য জগন্নাথ দেবের চিকিৎসা করে। আমাদের মাথা ব্যথা হলে আমরা ভিক্স লাগিয়ে নিই, কিন্তু জগন্নাথ দেবের যাতে মাথা ব্যথা না হয় তার জন্য ওখানকার রাজবৈদ্য কপালে কি দেয়? একটু চন্দনের ফোঁটা দিয়ে দেয় যাতে ব্যথা না হয়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে প্রচুর মানুষ দর্শন করতে যায় জগন্নাথ দেবকে। আপনারা যেতে পারবেন না, কিন্তু বাড়িতে বসেই জগন্নাথ দেবের স্নান যাত্রা করান। বাড়িতে এমন কোনো বাড়ি নাই যার বাড়িতে জগন্নাথ দেবের ছবি নাই। ভাইয়েরা যারা বাচ্চারা কীর্তন শুনতে এসছে, মাকে গিয়ে বলবে 27শে জ্যৈষ্ঠ এই কাজ যেন করে। কি? বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে আপনার স্নান করাবেন। কি দিয়ে স্নান করাবেন মায়েরা? আপনাদের কুয়ার জলের দরকার নাই, আপনার গঙ্গা জলে করবেন, অথবা যদি না পারেন তাহলে বাড়িতে যে শঙ্খ বাজান, 2টো শঙ্খ রাখতে হয়, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যে শঙ্খটা এঁটো করে বাজান ওটা মন্দিরে ভগবানের কাছে কদাচিৎ রাখবেন না, দূরে রাখবেন, ওটা এঁটো হয়ে গেছে। আর একটা শঙ্খ আছে, ওটা জলশঙ্খ, ওই শঙ্খের ভেতরে জল ভরে ভগবানকে স্নান করানো হয়। ওই শঙ্খের উপরে একটা তুলসী পাত্র দিতে হয় জলশঙ্খের উপরে। জলশঙ্খ দিয়ে জগন্নাথ দেবকে স্নান করালেন জগন্নাথের ছবিতে,
একটু পরমান্ন দিলেন, তুলসী পত্র দিলেন, এবং আপনি 27শে জ্যৈষ্ঠে জগন্নাথ দেবের স্নান যাত্রা বাড়িতেই পালন করুন এবং জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা সবাই নিন। সবাই মিলে বলুন জগন্নাথ দেব কি। এটা বড় সত্যি কথা। ছেলের যদি বাবা মরে যায় তাহলে মা দেখবেন তাকে টেনে হিঁচড়ে মানুষ করে দেয়। আর যে মা মরে যায়, বাবা ছেলেকে মানুষ করতে পারে না। কেন বলুন তো? একটাই কারণ, বাবার নাম শিবশঙ্কর। যখন ভবানী দেবী মারা গেল, শিবশঙ্কর নিজের ছেলেকে যখন শাসন করতে যায়, পাড়ার লোকে বলে হ্যাঁ ঠাকুর, শিবশঙ্কর বলে কি তোমার লজ্জা করে না? ছেলেটার মা মরে গেল, তুমি মারধর করছো? আহা হা, মা মরা ছেলে গো, কত মারে দেখো দেখিনি। হ্যাঁ, পাছে লোকে কিছু বলে তাই শাসন করতে পারে না। ছেলে যদি মা মরে যায়, বাবা শাসন করতে গেলে পাড়ার লোকে বলে মারছো কেন, মারছো কেন, মা মরা ছেলে মারতে নেই। কিন্তু দেখবেন যদি বাবা মরে যায় আর মা যদি মারধর করে, লোকে কি বলে বেশ করেছে। বাবা মরে গেল আর মাটা কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, আর পড়াশোনা করছে না, বেশ করেছে। এই জন্য মায়েরা কিন্তু টেনে হিঁচড়ে মানুষ করতে পারে। বিল্লমঙ্গলে যখন মা মারা গেল, সবাই লক্ষ্য করবেন মায়েরা সেই যেখানে বসে আছেন, আপনাদের বাড়িতে বাচ্চা আছে, আগামীতে বাচ্চা হবে। সবার কাছে একটা নিবেদন রইল, বাচ্চা মেয়ের হাতে, বাচ্চা ছেলের হাতে মোবাইল দেবেন না। বারবার বড় রইল, যারা বাবা হয়েছেন, যারা দাদু হয়েছেন, মন দিয়ে শুনে নেবেন, বাচ্চার হাতে মোবাইল দেবেন না, ওকে সংস্কার শেখান। কম বয়সে ছেলের হাতে বাইক দেবেন না, ওকে জীবন দান করুন। এইদিকে এইদিকে এইদিকে, আপনার রাস্তা দিয়ে পেরোবেন, এক পকেটে মোবাইল নেবেন, এক পকেটে গীতা রাখবেন। যতগুলো হিন্দু ছেলে এখানে দাঁড়িয়ে আছে, সবার কাছে নিবেদন রইল, এক পকেটে গীতা যদি থাকে, এক পকেটে মোবাইল থাকবে। আপনার বাচ্চা ছেলেকে, যারা বাবা হয়েছেন, সপ্তাহে একটা ছুটি পেলে পার্কে বেড়াতে নিয়ে যাবেন না, ওখানে নোংরামি দেখা যায়। কিন্তু আপনার ছেলে মেয়েকে আপনি সপ্তাহে ছুটি পেলে মন্দিরে নিয়ে যান। আপনি প্রণাম করবেন, আপনার বাচ্চা ছেলে মেয়েও আপনার পেছন পেছন প্রণাম করবে। আপনি সংস্কার শেখাচ্ছেন। বাচ্চা ছেলের মন হলো কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে আর বাঁকবে না। শিক্ষা দিলে ছোট থেকে দেন, বয়স হয়ে গেলে দিলে কোনো লাভ নেই। চাণক্য পণ্ডিত বলল, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়ে যার বাড়িতে আছে, মায়েরা যারা আছেন, বাবারা আছেন, লাল চোখে রাখবেন, শাসনের চোখে রাখবেন, ওরে ছেলে মেয়ে বিগড়ে যাবে। 5 থেকে 15, যখনই 16 বছর বয়স হয়ে যাবে ছেলে মেয়ের, তখন কি করবেন? পুত্রা মিত্রা বদাচরিত, মানে কি? ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো আচার করবেন। ও মায়েরা, বাচ্চাকে সকালবেলায় ঘুম থেকে উঠে একটা কথা বলবেন, মন্দিরে প্রণাম করে আয়, তো দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। এই সংস্কারটা শেখান। সবাই তাকান, বিল্লমঙ্গল যখন দেখলো যে বড় হয়ে গেল, তার 20 বছর বয়স হয়ে গেল, বাবা তাকে শাসন করতে পারলো না, কচি বাঁশ মোটা হয়ে গেছে, তখন পাড়ার কতগুলো ছেলে বলল, বিল্ল কি যাবি? বলে কোথায়? কৃষ্ণবেন্না নদীর ওই পারে পতিতালয় আছে, ওখানে একটা সুন্দরী যুবতী মেয়ে এসেছে, ওর নাম চিন্তামণি, একবার দেখলে হয় না? অসৎসঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস। যতগুলো মা, যতগুলো বাবা এসছেন, প্রদীপ পালে নিবেদন রইল, আপনার ছেলে মেয়ে যখন বড় হচ্ছে, আপনাকে নজর দিতে হবে আপনার ছেলে মেয়ে কার সঙ্গে মিশছে, তাদের বন্ধুগুলো বান্ধবীগুলো কেমন। যদি তাদের বন্ধু বান্ধবী নোংরার মধ্যে যায়, ছেলেকে সরিয়ে নেন। আর তাদের বন্ধু বান্ধবী যদি বিদ্যার্থী ভালো হয়, শিক্ষিত হয়, উচ্চশিক্ষায় শিক্ষিত হবার জন্য ভালো পথ, তার সঙ্গ করান, ভালো হবে। যদি মনে করেন মেয়ে আমার মিশছে কারোর সঙ্গে, কোনো অসুবিধা নেই, আপনি একদিন ভুল করবেন, বসে বসে কাঁদবেন। তার প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই, যে যেখানে বসে আছেন। আমি মেদিনীপুর থেকে গার্ড করে যাচ্ছিলাম, জায়গাটার নাম বলবো না, বিরাট প্যান্ডেল, দুর্গা পুজো হচ্ছে, একসঙ্গে 10-12টা করে প্যান্ডেল এক একটা এলাকাতে। আমরা ঠাকুর দেখতে গেলাম, রাত্রি তখন 2টো বাজছে। আপনার শুনলে চমকে যাবেন, লজ্জায় ঘৃণায় আমাদের মানে কেমন লাগবে। কি দেখলাম? দেখতে পেলাম 18 বছরের 7-8টা মেয়ে। আপনারা যারা কীর্তন শুনছেন, যদি শাস্ত্র ভালোবাসেন তবে বলে রাখি, বিল্লমঙ্গলে বাবা মারা গেল, আপনারাও মারা যাবেন। পৃথিবীতে কেউ বাঁচবার জন্য আসে নাই। যে যেখানে বসে আছেন, একদিন দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে। ভালোবাসা কতক্ষণ? যতক্ষণ দেহে প্রাণ। প্রাণ চলে গেছে কিনা আর ভালোবাসা নাই।
দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন, কোনটা মারা যায়? না বাবা, দেহ মারা যায়। শাস্ত্র বলছে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি শরীরানি জিন্নান্নানি বিহায়। মায়েরা সবাই লক্ষ্য করুন কি বলছে, আমরা যে কাপড়টা পরে থাকি ওই কাপড়টা যখন পুরনো হয়ে যায়, আপনার নতুন কাপড় পরেন না? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা বলুন তো, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলবেন। আনন্দ হয়। তাহলে কেউ যখন মারা যায় তার আনন্দ হয়, কিন্তু তার সঙ্গে বাড়ির আত্মীয় যারা আছে তাদের দুঃখ হয়। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। তার মানে কি, আপনি শুধু দেহটাকে পাল্টান। আমি প্রদীপ পাল মরে যাব, আমার আত্মা কোথায় যাবে? আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনার আত্মা কোথায় যাবে? ভাগবত কি বলল দেখুন, বলছে মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে পরের জন্মে তার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে যে মানুষের মতো কর্ম করবে পরের জন্মে আবার মানুষ হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে যে মহাপুরুষের মতো কর্ম করবে পরের জন্মে আর জন্ম হবে না, গোবিন্দচরণ প্রাপ্ত হবে। চাষিবাসী মানুষ আপনারা আছেন, আপনার চাষিবাসী মানুষ আছেন, যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার কি আর দ্বিতীয় গাছ হয়? যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। সবাই লক্ষ্য করুন, সুন্দর একটা দামি কথা বলে যায় যে যেখানে বসে আছেন, মানুষ মারা গেলে তাকে দেখলেই বুঝবেন কি না তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আপনাদের গ্রামে কেউ মারা গেলে আপনারা দেখতে যান, এবার থেকে দেখতে যাবেন, মিলিয়ে নেবেন। আমি যে বই থেকে কথাটা বলছি, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য জগত আমি একটা বই লিখেছে, পরিষ্কার করে বলেছে কেউ যদি মারা যায় তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি বুঝবেন? ধরুন কাউকে দেখতে গেছেন, মায়েরা মরে গেছে, মুখটা খুব ভয়ঙ্কর হয়ে গেছে, আপনি কি বলবেন? বাবা দেখতে গেলাম গো, 4 দিন ঘুম হলো না, মুখটা মনে পড়ছে, কি ভয়ঙ্কর মুখ। উনি যাচ্ছেন নরকে। আপনি কর্ম খারাপ করুন, ব্যবহার খারাপ করুন লোকের সঙ্গে, মুখের ভাষা খারাপ করুন, মুখের ওপর কথা বলতে শিখুন, দেখবেন আপনার মৃত্যুর সময় আপনার মুখটা ভয়ঙ্কর হবে। মিলিয়ে দেখে নেবেন। আপনি ভালো ব্যবহার করবেন, মৃত্যুর সময় মনে হবে আপনি ঘুমাচ্ছেন। অনেকে বলে না মরে নাই গো, যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। এইদিকে আর একটাতে বুঝতে পারবেন কি করে, যখন বড় হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাবে, লোকে যদি বলে গ্রামের লোক, আহ মানুষটা খুব ভালো ছিল, দারুণ লোক ছিল গো, খুব ভালো খুব ভালো, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রের ভগবান। আর আপনার মৃত্যুর পর যদি বলে এ বেটা খুব দুষ্ট লোক ছিল রে, খুব বদমাইশ লোক ছিল, এর মুখের ভাষা খুব খারাপ ছিল, এ বেটা গেল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। ভাগবত বলল আপনার শরীরের 9টা অংশ দিয়ে ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। কোন 9টা ছিদ্র গুনে নিন? 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 1টা মুখের ছিদ্র, নিচের দিকে 2টো, একটা প্রস্রাব একটা পায়খানা, পায়ু উপস্থ। আচ্ছা বাবা, ভাগবত পরিষ্কার করে বলল এই 7টা ছিদ্রের মধ্যে প্রাণ গেলে আপনি স্বর্গে যাবেন, নিচের 2টো ছিদ্রের মধ্যে প্রাণ গেলে আপনি নরকে যাবেন। বুঝবেন কি করে যে আমার এই ছিদ্র দিয়ে প্রাণ গেল, আর বুঝবেন কি করে আমার নিচের ছিদ্র দিয়ে প্রাণ গেল? আপনার দেখলেই বুঝবেন। মিলিয়ে নিন ভাগবতীয় কথাগুলো। মৃত্যুর সময় কেউ যদি তাকিয়ে তাকিয়ে মরে, জানবেন ওনার চোখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় যদি কেউ হা করে মরে, জানবেন ওনার মুখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় কানের ফুটোগুলো খসখস হয়ে যায়, নাকের ফুটো খসখস হয়ে যায়, জানবেন ওই দিকে প্রাণ গেল। এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে উনি স্বর্গে যাচ্ছেন, শ্রীমদ্ ভাগবত গীতা বলছে। আর যদি নিচের দিকে মানে প্রস্রাব পায়খানা যদি মৃত্যুর সময় কেউ করে দেয়, জানবেন উনি যাচ্ছেন নিম্নগামী, মানে উনি নিচে যাচ্ছে। আর একটা দামি কথা আপনাদের বলে দিয়ে যাই, ভারতবর্ষে আপনারা সবাই যখন মারা যায় 3টে উপায়ে সৎকার করা হয়। একটা মৃত সমাধি, যারা বৈষ্ণব মানুষ তাদের সমাধি দেওয়া হয় 1, আর 2 কি মায়েরা আগুনে পোড়ানো হয় চিতাতে 2, আর 3 নম্বর কি বলুন তো, সলিল সমাধি। উত্তরপ্রদেশে দেখবেন নিয়ম হচ্ছে কেউ মরে গেলে পোড়ায় না,
ওদের মাটির ভেতরে দেয় না। কি করে বলুন তো? ওরা নিয়ে গেল, নিয়ে নদীতে দুটো নৌকা দিল, নিয়ে নৌকার মাঝখানে মাছাটাকে চাপিয়ে দিল দুটো নৌকার মাঝে, নিয়ে মাঝ নদী থেকে দুটো নৌকা সরে গেল, মৃতদেহটা জলে পড়ে গেল, সলিল সমাধি। ওই জলে ভাসতে ভাসতে চলে গেল, মাছে পোকাতে বা কিছুতে খেয়ে খেয়ে শেষ করে দিল, এটা সলিল সমাধি। আমাদের যখন কেউ মারা যায় দেখবেন আগুনে সৎকার করে, তখন একটা নিয়ম আছে, এটা আপনারা কেউ জানেন না, এবার থেকে জানবেন, করবেন। যদি ধরুন আমার বাবা মারা গেছে, যখন সৎকার করতে যাচ্ছি, আগুন দিতে যাচ্ছি চিতাতে, তখন কী করি? আগুনটাকে নিয়ে 3 বার দেখবেন চিতার চারিদিকে ঘুরতে হয়, নিয়ম আমরা জানি, কিন্তু কি বলতে হয় এটা আমরা কেউ জানি না। এই জন্য কীর্তন শুনতে আসা। আপনার বাবা মা উদ্ধার হবে যদি শুনতে পারেন। বলে কি? চিতার চারিদিকে যখন আগুন নিয়ে ঘুরবেন তখন বলবেন, হে অগ্নিদেব, হে ব্রহ্মা, আমার বাবা যতদিন বেঁচে ছিল যদি কোনো অন্যায় থাকে তুমি নিজ গুণে তাকে ক্ষমা করে দিও। এটা বলার নিয়ম, শাস্ত্র পরিষ্কার করে বলেছে, কিন্তু আপনারা করেন, কেউ জানেন না। ওটা জানলে যে বাবা মায়ের আরো উপকার হয়, এটাই সবচাইতে আশ্চর্যের ব্যাপার, ওটা জানতে হয়। আবার এরপর একটা কত সুন্দর কথা আছে দেখুন, হে প্রভু, হে ব্রহ্মা, আমার বাবা মা যদি কোনো অন্যায় করে থাকে তুমি ক্ষমা করে দিও। এরপর আমাকেও একদিন এখানে আসতে হবে, আমার জীবনে যদি কোনো অপরাধ হয় তুমি আমাকেও ক্ষমা করে দিও। তার মানে কি? উনি শ্মশান ঘাটে এসে জানতে পারলেন শুধু আমার বাবা মা গেল তা নয়, আমাকেও একদিন এখানে আসতে হবে। এই ভাবনা চিন্তা নিয়ে কাজ করবেন, দেখবেন সব ঠিক আছে। মায়েরা, বিল্লমঙ্গলের বাবা মারা গেছে, 10 দিনে কাজ, জাতিতে ব্রাহ্মণ। বারবার প্রতিদিন চিন্তামণির কাছে বিল্লমঙ্গল অসচ অবস্থায় যায়, আর চিন্তামণির সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গলকে বলে, ঠাকুর, গোটা পাড়া গোটা গ্রাম সবাই আমাকে নিয়ে তোমাকে কলঙ্ক দেয়। এখন তোমার বাবা মারা গেল, তুমি অসচ অবস্থায় আমার কাছে এসেছো কেন? কালকে তোমার বাবার শ্রাদ্ধ কাজ, কাল যদি তুমি এসেছো না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করে মরবো। বিল্লমঙ্গল চিন্তার হাত ধুতে বলল, চিন্তা, ছোটবেলায় আমার মা মারা গেল, এখন আমার বাবা মারা গেল, আমার আপন বলতে কেউ নাই, তুমি মরে গেলে আমার কেউ নাই। চিন্তামণির হাত ধরে বিল্লমঙ্গল বলল, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমার ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন। তুমি বেদ মাতা গায়ত্রী, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী। তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া আর কেউ নয় আমার, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া আর কেহ নাই আমার। তুমি হলে পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার। ওগো তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নয় আমার। ওগো তুমি ছাড়া আর কেউ নয় আমার, তুমি ছাড়া কেউ নয় আমার, তুমি ছাড়া আর কেহ নাই আমার। তুমি বেদ মাতা গায়ত্রী। আচ্ছা বাবা, এইদিকে তাকাবেন। বিল্লমঙ্গল চিন্তার মাথায় হাত দিয়ে কথা দিল, আমি তোমাকে ভালোবাসি, কথা দিলাম আগামীকাল বাবার শ্রাদ্ধের দিন তোমার কাছে আসবো না, তবে চিন্তা যদি চলে আসি না তুমি যেন মরো না। বিল্লমঙ্গল চলে গেল, বাবার শ্রাদ্ধ, সবাই মাথায় কাপড়টা নিন, যে যেখানে বসে আছেন ভক্তি করে মাথায় কাপড়টা নিন। ব্রাহ্মণ ঠাকুরকে মন্ত্র পড়াচ্ছে একজন ব্রাহ্মণ, সবাই মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন। বিল্লমঙ্গলের মন্ত্র পড়াচ্ছে, এই বিল্ল, তোর বাবার শ্রাদ্ধ, মন্ত্র বল। নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। খুব সুন্দর শিক্ষণীয় বিষয় আছে এখানে।
করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। স্মৃতিশাস্ত্র। এই কাজটা করার পর আমাকে বহু লোক বলেছে, দাদা ওই কাজটা করার পর থেকে আমার জীবনে উন্নতি এসেছে। আমি কোনটা গো? ওই যে আপনি বলেছেন, কি বলেছিলাম শুনে নিন। রাত্রিবেলায় শোবার সময় বিছানাতে বালিশে মাথাটা দেবেন, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। যদি না বলতে পারেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মৃত্যুটা যদি হয় ভগবানের চরণে যাওয়া হবে। বালিশে মাথা দেবেন, আমি বলি নাই, স্মৃতিশাস্ত্র। বালিশে মাথা দেবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ভালো করে শুনবেন, ছবি ছাবা কিচ্ছু দেখার দরকার নেই। রাধাকৃষ্ণের ছবি থাকলে ভালো, না থাকলে কি করবেন? এই যে কি করবেন? হাত করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শন। প্রভাতি কর দর্শন। মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে যতজন এখানে কীর্তন শুনতে এসছেন, কাল থেকে যদি ব্যবহার করতে পারেন, আজকে রাত্রিবেলায় শোবার সময় বিছানায় হরে কৃষ্ণ মহামন্ত্র বলে শোবেন। ঘুমোবার সময় প্রত্যেকটি ছেলের কাছে নিবেদন, 1 মাস করো, না পারলে আমাকে ফোন করে বলবে আমার কিচ্ছু হলো না। রেজাল্ট যদি তুমি না পাও, 100% দারুণ রেজাল্ট পাবে। কি? সকালবেলায় ঘুম থেকে উঠবেন, নিজে হাতটা দেখবেন। কেন? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী। করমধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ। প্রভাতে কর দর্শনম, সকালবেলায় যে করটাকে দর্শন করতে পারে তার ভগবান দর্শন হয়। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, উঠে আপনি কি করবেন? এমনি করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে চোখটা খুলে নেবেন। চোখটা খুলে হাত দুটোকে এরকম করে দেখবেন, হাতকে প্রণাম করবেন। আপনার কৃষ্ণ প্রণাম হয়ে গেল, কৃষ্ণ দর্শন হয়ে গেল। বিছানা থেকে যখন নামবেন, পুরুষ মানুষ হলে আপনি মাটিটাকে প্রণাম করবেন, নারী হলো বিছানা থেকে নামবার সময় মাটিটাকে প্রণাম করবেন। এই মাটিতে মহাপ্রভুর চরণধুলি, এই মাটিতে রামচন্দ্রের চরণধুলি, এই মাটিতে কৃষ্ণের চরণধুলি, এই চরণধুলিকে প্রণাম করবেন। 3 কি না, মায়েরা যদি হয় বাঁ পাটা আগে নামাবেন, তারপর ডান পা নামাবেন। আর দাদা ভাইরা ছেলেরা কি করবেন? ডান পাটা আগে নামাবেন, তারপর আপনারা বাঁ পাটা নামাবেন। প্রথমে ডান পাটা। সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গল মন্ত্র করছে, নমো বিষ্ণু নমো বিষ্ণু, নমো বিষ্ণু নমো বিষ্ণু, নমো বিষ্ণু নমো বিষ্ণু, নমো বিষ্ণু নমো বিষ্ণু, নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। ব্রাহ্মণ মন্ত্র পড়াচ্ছে কিন্তু চমকে যাচ্ছে। কেন বলুন তো? খালি দেখছে, ও চোখ মুজে আছে, কিছু বলছে না। এই, তোর বাবার শ্রাদ্ধে মন্ত্র পড়াচ্ছে, তুই চুপ করেছিস কেন? বল। নমো বিষ্ণু নমো বিষ্ণু, নমো বিষ্ণু নমো বিষ্ণু, নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি চিন্তামণি চিন্তামণি। ও রইল তোর বাপের শ্রাদ্ধ, বেটা ভগবানের নাম করাচ্ছে, আর বেটা চিন্তামণি কথা ভাবছে। ও রইল তোর বাপের শ্রাদ্ধ। আপনাদের কাছে নিবেদন রইল, এখানকার যারা কমিটি আছেন অক্লান্ত পরিশ্রম করে প্রথম হরিবাসর করাচ্ছেন বাবার কাছে। আমি কমিটির ছেলেদের জন্য একটা আপনাদের কাছে আবেদন রাখবো, কীর্তন শুনবেন আপনারা, কিন্তু আমাদের ছেলেগুলো একটু আপনাদের কাছে একটু আঁচল পাতবে। কীর্তনের শেষে 1 টাকাও আমাকে দেবেন না। এখানে কেউ প্রণাম করে 1 টাকা আমাকে দেবার কোনো দরকার হবে না, কারণ টাকার বিনিময়ে আমি এসেছি, আমাকে টাকা দেবার দরকার হবে না। আমাদের ছেলেগুলো আস্তে আস্তে যাবে আপনাদের কাছে, খুব ধীরে ধীরে। আপনারা যেমন পারবেন, যে যেমন পারবেন, যদি না পারেন কারো কাছে নাই, আপনি আশীর্বাদ দেবেন যেন প্রতি বছর করতে পারে, ভালোভাবে করতে পারে। ওরা যাবে আস্তে আস্তে, আপনারা নিজেরা দেবেন। এখন শুনতে থাকুন। বিল্লমঙ্গল মায়েরা যে উপবাস থাকে সারাদিন, আসতে যে উপবাস থেকে সে সারাদিন কি করে? ক্লান্ত হয়ে যায়। আমার দিকে তাকান, রাত্রি 12টার সময় মনে পড়ে গেছে, চিন্তা তোমার কাছে একদিনই যাই নাই তো মনে হচ্ছে 1 বছর যাই নাই। ও চিন্তা, আমি তোমার কাছে যাবই। এই বলে যে না রাত্রি 12টা বেজে গেছে, মায়েরা দরজাটা খুলেছে আর চমকে গেল। প্রচন্ড মেঘ, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বজ্রপাত, প্রচন্ড মেঘ। চিন্তা 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 সঘনে ঘনা মেঘ বরিশান, সঘনে ঘন মেঘ বরিশানে, সঘনে ঘনায়
বরিশানে আজি সবারি ভানা মেঘ বরিশানে মরি সঘনে ঘনাই মেঘ বরিশানে। আপনাদের সবাইকে বলেছি দান দেবেন, কিন্তু চোখ এদিকে রাখবেন, কান এদিকে রাখবেন, নইলে কিন্তু আপনার বাকি রয়ে যাবেন। সবাই থাকান। বিল্লমঙ্গল চলে গেল নদীর পারে। চিন্তা মাঝি ভাই, মাঝি ভাই, নৌকা বাঁধায় আছে, মাঝি নাই, রাত্রি 12টায়। বিল্লমঙ্গল মনে তা তুমি আমাকে কেমন ভালোবাসো, আমি তোমাকে কেমন ভালোবাসি পরীক্ষা দেব। এইদিকে এইদিকে এইদিকে। আমি ওই জন্য বলি এই দানের কথা বললে অনেকে চঞ্চল হয়ে যায়। একবারে চঞ্চল হবেন না। মায়েরা তো যাচ্ছে আপনাদের কাছে ধীরে ধীরে, কিন্তু নিজের জায়গাটা লক্ষ্য করুন। সবাই মাথায় কাপড়টা নিন ভক্তি ভরে। বিল্লমঙ্গল নৌকা পেল না, নিজের দেহটাকে নৌকা করে বিল্লমঙ্গল জলে ঝাঁপ দিল। কোথায়? কৃষ্ণবেন্না নদীতে। উলুধ্বনি দেবেন যাতে বিল্লমঙ্গল পার হয়ে যায়। পারে কর হে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এবার উলুটা বন্ধ করুন আর ভগবানের যে প্রার্থনা করুন যেন বিল্লমঙ্গল পেরিয়ে যায়। সবাই দর্শন করুন। বিল্লমঙ্গল হাতটাকে এরকম করে ছেড়ে নদীতে ঝাঁপ দিল দেহটাকে নৌকা করে। পারে কর হে ও হে চিন্তাময়, পারে কর হে ধ্বনি মায়েরা, উলুধ্বনি। চিন্তামণি মনে গো এবার তুমি পারি কইরা দাও, পারি করো গে ও যে চিন্তামণি। আজি পানি করে ও যে চিন্তাম নামে গলি ভাইসা দিলাম দেখো খানি, নামের মালা পয়রা গলি ভাইসা দিলাম দেখো খানি। পর করবি মারোহিয়া হে মারোহিয়া হে মারোহিয়া চিন্তামণি চিন্তামণি আজি আমায় তুমি পানি করো গো পানি করো চিন্তা মনি গো আজি আমায় তুমি পারি কর গো নামের মালা পয়রা গলি ভাইসা দিলাম দেখো খানি। আজ নামের মা কইরা গনি ভাষা দিলাম দেখো খানি পারি করো গে ও যে চিন্তামণি।
চিন্তামণি পার করো ওহে চিন্তামণি আমায় পারি করো ও যে চিন্তামণি ওহে চিন্তামণি আজি ও যে চিন্তামণি আমি ওহে চিন্তামণি হ্যালো হ্যালো যে যেখানে বসে আছেন আপনার কাছে নিবেদন রইল একবারে ভক্তি ভরে সবাই আপনারা এই ভব সংসার পার হবেন যদি উলুধ্বনি দেবেন জোরে উলুধ্বনি দিন জোরে উলুধ্বনি দিন সবাই মিলে হাত তুলে বলুন বাবা টাটেশ্বর কি এই যে যারা দাঁড়িয়ে আছেন ভক্তি ভরে বসে নিজের জায়গায় বসে একবারে ভক্তি ভরে যারা দূর থেকে শুনতে পাচ্ছেন সবার কাছে নিবেদন রইল বিল্লমঙ্গল যখন নদীতে ঝাঁপ দিল মায়েরা মনে মনে ভাবলো চিন্তা তুমি আমায় কত ভালোবাসো তার প্রমাণ পেলাম না বলে কেন নদীতে এত জল তোমার কাছে যাবো কি করে তুমি তো একটা কাঠ পাঠিয়ে দিতে সেটাকে ধরে চলে যেতাম হঠাৎ দেখতে পেলো জলের মধ্যে একটা কালো কাঠ ভাসছে বিল্লমঙ্গল মনে মনে ভাবলো বাহ বাহ এই চিন্তা তুমি আমায় কত ভালোবাসো একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছো ওই কাঠটাকে ধরে বিল্লমঙ্গল পার হচ্ছে নদী সবাই মিলে দর্শন করুন প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে প্রেমা বেগে লইয়া ডুবাই জলে বেগে প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে দিল যায় রে দিল ঠাকুর হরি বল। চলে চলে যে প্রেমা বেগে লইয়া ডোবাই জল থেকে ডুবিতে ভাসিতে এক সব পাইল আজ ডুবিতে ভাসে দেয়াকে সব পাইল ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে ডুবিতে ভাসিতে এক সব এইদিকে 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 ভেসে ভেসে চলেছে আজ ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলে চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে মনে প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলে ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে আজ ডুবিতে ভাসে দেয়াকে সব পাইল ওই আগে যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে ডুবিতে ভাসিতে এক সব পাইল দেখি দেখি আপনারা কে কেমন কীর্তন শুনছেন একবার জোরে বলুন তো মনিটরটা একটু বাড়ান রাধা রানী কি জয় দাঁড়ান জোরে বলবেন শ্যাম সুন্দর কি এত জোরে বলবেন যেন 8 পুকুর পর্যন্ত যায় জোরে বলুন রাধা রানী কি বাহ বাহ শ্যাম সুন্দর কি মদন মোহন কি যাদের ঘুম আসছে তাদের কি নানা 2-4 জনকে দেখতে পাচ্ছি আমি প্রেমা বেগে লইয়া ডুবাই আবার পৌঁছে গেছে তবে 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 বাবারা বুঝতে পারছেন না মায়েদের আমি বুঝতে পারছি যারা খুব চালাক এদিকে যারা খুব চালাক ঘুম আসছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা তো আমাকে দেখছেন ওরা কি করছে প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে ডুবিতে বসিতে পাশের মেয়েটা বলছে দিদি তুমি কিন্তু ঘুমোচ্ছ বলে ঘুমোই নাই ধ্যান করে করে শুনছি বলে এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে তখন তুলে নিয়ে যেতে হবে সবাই তাকান যে যেখানে বসে আছেন বিল্লমঙ্গল নদীতে একটা কালো কাঠ ধরেছে জোরে বলুন তো ওটা কি হতে পারে জোরে বলুন বাহ যারা জ্ঞানীজন যারা গুণীজন তারা বুঝতে পাচ্ছেন এটা কি হতে পারে বিল্লমঙ্গল যখন নদী পার হয়ে গেল চিন্তার দরজাতে যাবে এত উতাল পাতাল জল পার হয়ে গেল মৃত্যুকে লড়াই করে ভাবছে চিন্তাই কাঠটা পাঠিয়েছে অন্ধকারে বুঝতে পারে নাই যখন চিন্তার দরজাতে গেছে অমনি মনে মনে ভাবছে চিন্তা দরজা বন্ধ কেন রাত্রিবেলায় তুমি একটা কাঠ পাঠাতে পারলে দরজা কেন দরজা বন্ধ করলে কেন একটা দড়ি ঝোলাতে পারতে
আমি তোমার কাছে চলে যেতাম। হঠাৎ করে যেটা প্রাচীরের দিকে তাকাতে গেল, প্রাচীরের গর্তে এক সর্পমুখ দিয়া সর্বমুখ দিয়ে লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া। এইদিকে মিড ডে মিল খাবার জন্য যারা যাচ্ছেন তাদের জন্য, স্কুলে যখন যারা পড়াশোনা করতে যায় 2-4 জন মিড ডে মিল পেলে চলে যায় না, এই 2-4 জন মিড ডে মিল পার্টি আছে, অপরাধ নেবেন না। থলিটাকে নিয়ে আসে আবার থলি গুটিয়ে ঘর যায়। না না, আমি তো আমার মতো করে বলছি, রাত্রি হচ্ছে, ছেলে মেয়ে আছে না, ভাবতে হচ্ছে কালকে সকালে আবার অনেক কাজ আছে। না না, আমাদের প্রতিদিন গাইতে হয়। কালকে হাওড়াতে ছিলাম, তার আগে নৈহাটিতে ছিলাম, আগামীকাল আবার বহরমপুর চলে যাব, মুর্শিদাবাদ, পরে আবার পুরুলিয়া চলে যাব, পুরুলিয়া থেকে একবারে মালদা চলে যাব। দূর 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 প্রোগ্রাম, প্রতিটি জেলায় জেলায় প্রত্যেক দিন প্রোগ্রাম, আর প্রতিটি জেলায় প্রতিদিন মানুষকে দেখা যায়। আপনাদের হুগলি জেলাতে ভালো দেখা যায় ভক্ত, আর একটা ভক্ত যদি আপনারা দেখেন চমকে যাবেন। মুর্শিদাবাদ, নদিয়া এবং মালদার মেয়েরা গান শুনতে এলে একটা করে বোতল আনে, একটা আসন আনে, আর ছেলে মেয়েদের যতগুলো 2-3টে বাচ্চা যেই থাক না কেন, সবাইকে এনে চুপচাপ একবারে ধীরে চুপচাপ বসে থাকে। চুপচাপ কেন? ওদের সিদ্ধান্ত এইটাই যে কৃষ্ণ কথা হরিকথা সব জায়গায় হয় না, শুনতে যখন পেয়েছি আজকে রাতটা কিন্তু গোবিন্দকে দিয়ে দেবো। তবে আপনারা যেভাবে এটে সেটে বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিলাম আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? হাততালি দেবার কিছু নাই, হ্যাঁ বলার কিছু নাই। 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, যখন ওরা উঠেছে এখন প্রায় হয়েই গেল আর কি, কিন্তু কি করবেন উপায় তো নাই। আপনারা যখন উঠছেন না তখন আমাকে একটু এগোতে হবে। একটু তাকান, যে যেখানে বসে আছেন। বিল্লমঙ্গল বললো একটা দড়ি ঝোলাতে পারতে, হঠাৎ দেখলো একটা কালো কি দেখতে পেল। চিন্তা, তুমি আমায় এত ভালোবাসো, নদীতে কাঠ পাঠালে, এখানে দড়ি ঝোলালে, যেই না দড়িটাকে ধরে বিল্লমঙ্গল প্রাচীর পার হয়েছে। চিন্তামণির পাশে একটা মেয়ে থাকতো, দাসী। চিন্তা, দেখতো কে যেন ঝাঁপিয়ে পড়লো, চোট টোর পড়লে না তো? চিন্তাকে বলল, তোর শরীরে গহনা আছে, তুই চুপচাপ থাক, আমি দেখে আসি। লণ্ঠনের আলোটাকে নিয়ে যেই না বাইরে বেরিয়েছে, অমনি দেখতে পেল চোর নয়, বিল্লমঙ্গল ঠাকুর দাঁড়িয়ে আছে। তাকান তাকান আমার দিকে। দাসী বলে উঠল, ঠাকুর এত রাত্রিতে তুমি এলে কি করে? কেন গো? চিন্তা আমার জন্য কাঠ পাঠিয়ে দিয়েছে, আমার জন্য দড়ি ঝুড়ি দিয়েছে, ওই জন্য চলে এলাম। শোনো ঠাকুর, চুপচাপ এখানে বসে থাকো, চিন্তার কাছে যেও না। না না, আমি যাবো না, গেলে যদি মরে যাই। আজকে আসতে বারণ করেছে, বিষ খেয়ে মরে দেবো বলেছে। তুমি বলো না, আমি চুপচাপ থাকি, সকাল হলে আবার দেখা হবে। চিন্তামণির কাছে দাসী গিয়ে বলল, চিন্তা। চিন্তা বললো, হ্যাঁ রে, চোর টোর পড়লো নাকি? বলে, চোর পড়েছে, তবে ঘর চোর নয়, তোর মনচোর এসেছে। তোর মনচোর এসেছে, মনচোর এসেছে, তোর মনচোর এসেছে। আমি দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসেছে। আমরা দেখি না ওরে চিন্তা, মনচোর এসেছে। সব কিছুতে ইয়ার কি ভালো লাগে না কিন্তু। এ তুই কি বলছিস? আমার মনচোর এসছে, ঘর চোর বলছিস না? একবার গিয়ে দেখ, তোর মনচোর এসেছে, তোর মনচোর এসেছে, তোর মনচোর এসেছে, তোর মনচোর এসেছে। আমি দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসেছে। আমি দেখে এলাম, আমি চিন্তা, তোর মনচোর এসেছে। সবাই তাকান, সবাই তাকান, এইদিকে তাকান। ছোটবেলা থেকে নাটক যাত্রা করা অভ্যাস তো। বিল্লমঙ্গল যে না দাঁড়িয়ে আছে, চিন্তামণি ছুটে এলো। আস্তে 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 জায়গাটা লক্ষ্য করুন। চিন্তা ছুটে এলো, ঠাকুর ঠাকুর, থাকতে পারলে না বুঝি? না, তুমি থাকতে, এই যে তুমি থাকতে পারলে না? না। এত নদীতে জল তুমি এলে কি করে? কেন গো, তুমি আমার জন্য কাঠ পাঠিয়ে দিয়েছো? চুপ করো। আমি তোমার জন্য কাঠ কোথায় পাঠালাম? হ্যাঁ, কাঠ পাঠিয়ে দিয়েছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রাচীর পেরোলে কি করে? কেন গো, একটা কালো দড়ি ঝুড়ি দিয়েছিলে, ওই দড়িটাকে সরে চলে এলাম। চিন্তামণি চিৎকার করে বলো, ঠাকুরে তুমি কি করেছো?
কই দেখাও তো কোথায় দড়ি। যেই না প্রাচীরের কোলে গেল মা, দেখতে পেল দড়ি নয়, একটা বিষধর সাপ গর্তের মধ্যে মুখটা ছিল, লেজটা বের করেছিল, ওটাকে ধরে বিল্লমঙ্গল প্রাচীর পার হয়েছিল। চিন্তা বিল্লমঙ্গলের হাত দুধের বল, ঠাকুর যে প্রেমের টানে তুমি আমার কাছে বিষধর সাপকে ধরে চলে এলে, সেই প্রেমের টানে তুমি বৃন্দাবনে চলে যাও। আচ্ছা ঠাকুর, তুমি যে বলে আমি কাঠ পাড়তেছি, কাঠটা কই? যেই না নদীর পাড়ে গেল, সকালবেলায় সূর্য উঠে গেছে, দেখতে পেল কালো কাঠ নয় মা, একটা মরা মানুষের শরীর। চিন্তামণি বিল্লমঙ্গলের পায়ে হাত দিয়ে বলল, ঠাকুর সত্যিকারের তুমি যদি আমায় ভালোবাসো, তবে আমার মাথায় হাত দিয়ে কথা বলো, আমি তোমাকে যা বলবো তুমি করবে। বিল্লমঙ্গল বলল, আমি তাই করব। চিন্তা বলল, আজ থেকে তুমি আমায় ভুলে যাও। ভুলে যাও। তুমি আমায় ভুলিতে বলো না, বলো না। মায়েরা, বিল্লমঙ্গলকে চিন্তামণি বলল, সারা জীবনের জন্য ভুলতে বলিনি, কিছুদিনের জন্য ভুলে যাও। তোমার হাতে একটা রাধাকৃষ্ণের ছবি দিলাম, এই ছবিটাকে নিয়ে তুমি বৃন্দাবনে চলে যাও। যেদিন বৃন্দাবনে রাধা গোবিন্দের চরণ পাবে, সেদিন তুমি আমায় ডাকবে। বিল্লমঙ্গল বলল, আমি কথা দিলাম, আমি বৃন্দাবনের পথে চললাম। সবাই মিলে চলুন বৃন্দাবনে যাই। যাচ্ছে বিল্লমঙ্গল, আর যেতে যেতে গাইছে, যশোদার দুলাল যশোদারি দোলাল তুমি বজের রাখা, ব্রজের রাখা। বৃন্দাবন মন হারি। যশোদারি দোলাল ব্রজের সবাই উলু ধরে দেবেন, বৃন্দাবনে যাচ্ছে। বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদা দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ। গোপীজন বল্লভ রাধিকা রমণ। হে প্রাণ দাও, দেখ হে প্রাণ বল্লভ হে প্রাণ হে প্রাণ হাত ধরে, হাত ধরে। গোপীজন বল্লভ রাধিকা রমণ গোপীজন বল্লভ রাধিকা রমণ। গোপীজন বল্লভ রাধিকা রমণ। চিত্তবিত্ত মনোহারি, বৃন্দাবন মনোহারি। যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদা দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। আজ যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদা, ধন সবাই মিলে বলুন, বৃন্দাবনে আছে রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, বিল্লমঙ্গল বৃন্দাবনের পথে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে। আপনারা সবাই মিলে হাত তুলে একবার গাইবেন তো একসঙ্গে, কৃষ্ণ কেশব। কি সব সুন্দর হাত তালি আপনাদের, সুন্দর হাতের আপনাদের, মানে সুন্দর হাত, বাহ, দারুণ দারুণ দারুণ, এত সুন্দর হাত। তবে শুনুন, আপনাদের ওপরে আশীর্বাদ আছে বাবার, কারণ যা মেঘের ব্যাপার ছিল তাতে আমার মনে হচ্ছিল হবে না। আবার কালকে যেখানে অনুষ্ঠান আছে সেখানে অনেকগুলো দল আছে পরপর, আমাকে একবারে ঠিক সন্ধে 6টায় দিয়েছে, 6টা থেকে 9টা পর্যন্ত পরপর 3 ঘন্টা করে দল উঠবে, তো
তো ওখানে একটা পর্যায় গান হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণের রূপ গাইবার জন্য বলেছেন। গত বছর আমি ওই আসরে গিয়েছিলাম, তো সেই আসরে আমি গত বছর কুঞ্জ বর্ণন গিয়েছিলাম, এবছর ওনারা রূপ দিয়েছেন। তা আপনাদের কাছে নিবেদন রইল, ওনারা আমাকে বলছেন প্রদীপবাবু ঝড় হোক আর ঝঞ্ঝাট হোক আমাদের দল তুলবই, হরিনাম হবেই, ভক্ত না হলে মহাপ্রভু শুনবে, কোনো অসুবিধা নেই। প্রতি বছর জল হয় না, এক বছর হলো তো হলো, এবছর খুশি হব কেন, প্রতি বছর তো ভালো হয়। তা খুশি কেন? আপনার বোধহয় প্রথম বছর করালেন নাকি? কিন্তু প্রথম বছরে কিন্তু আপনারা জিতে গেলেন, 100% জিতে গেলেন। আপনাদের যে বাবার আশীর্বাদ আছে, ভগবানের কৃপা আছে, তা প্রমাণ দিয়ে দিল আকাশ একবারে। এই গ্রামের প্রত্যেকটি মানুষের হৃদয় এবং ভালোবাসা, প্রেম এরকমভাবে রেখে যান, আপনার চিরকাল জয় হয়ে থাকবেন, নেতাই হরিবল, জিতে থাকবেন। আপনারা যারা পার্শ্ববর্তী ভক্তগণ এসছেন তা সবাই ভালো থাকবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, হাত তুলে চলুন, যাচ্ছে বিল্লমঙ্গল বৃন্দাবনে। কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধমাখ যে নাম, হরে নাম মধুমাখ এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম। আনন্দে নাচুন, আনন্দে সারা বছর। কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। আমি এই গানটা গাইতে গাইতে একটা করে শিক্ষা দিয়ে দিয়ে যাব। আপনাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, শরীরের ব্যথা হবে না যদি একটা কাজ করতে পারেন। যার হয় নাই সে যদি করতে পারেন, যার হয়ে গেছে তার আর চান্স কম। কারণ আমি শাস্ত্রের কথা বলবো। বাগভট্ট ঋষি, আপনার ঋষিদের নাম শুনেছেন, বাগভট্ট, চরক ঋষি আর সুশ্রত ঋষি, এই তিনজনের বই আমার কাছে আছে। বাগভট্ট ঋষি একটা বই আছে, তার নাম অষ্টাঙ্গিক হৃদয়ম। আর চরক ঋষির একটা বই আছে চরক সংহিতা। আর সুশ্রত ঋষির একটা বই আছে সুশ্রত সংহিতা। তো মায়েরা, বাগভট্ট ঋষি বলছেন যে দাঁড়িয়ে জল খেলে, কেউ যদি প্রতিনিয়ত দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খায়, তবে তার শরীরের আর্থারাইটিস ব্যথা, মানে হাঁটু ব্যথা, শরীরে কোমরে ব্যথা, সব ব্যথাগুলো বাড়ে। তা আপনাদের বারবার বলবো, আমি ডাক্তারের কথা বলি নাই, আমি ঋষিদের কথা বলছি। আর ঋষি যা বলে গেছে এখনকার ডাক্তাররা তাই বলছে। দাঁড়িয়ে কেউ জল পান করবেন না। আর বিষ্ণু পুরাণ বলল কেউ জল বাঁ হাতে খাবেন না, এ কথা মাথায় রাখবেন। সন্ধ্যাবেলায় 3টে কাজ করবেন না। কি কি করবেন না মায়েরা? তাকান, যম সংহিতা পড়ে দেখে নেবেন। যম সংহিতা বলছে সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। কে বলল? যম সংহিতা। শুনে যান। গত পরশু যেখানে গান করছিলাম, একজন ভদ্রলোক, ভদ্র মহিলা এলেন, বলছে আমাদের ছেলে খুব দুষ্ট হয়ে গেল দাদা, এত দুষ্ট, অসুরের মতো আচরণ। আমি এত ভদ্র, আমাকে গ্রামের মানুষ খুব সম্মান দেয়, আমার স্ত্রী এত ঠান্ডা, আমার ছেলে এমন কেন হলো? আমি বললাম একটা ভুল করেছেন, কীর্তনটা শুনলে বুঝবেন এই ভুল অনেকেই করেছেন। কি? সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করলে যে সন্তানের জন্ম হয়, ভুল করে যদি কেউ সঙ্গ করে, যদি কোনো সন্তান সেই সময় পেটে আসে, 100% অসুর সন্তান হয়। প্রমাণ? প্রমাণ কি? কশ্যপ ঋষি, 2টো স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। মায়েরা, কশ্যপ সন্ধ্যাবেলায় ধ্যান করছিল, অদিতি কি জন্ম দিল? মায়েরা, অদিতি কি জন্ম দিল? দেবতার সন্তান জন্ম দিল। আর দিতি কি করেছে? যখন ধ্যান করছে কশ্যপ মুনি, চলো আমার মনের আশা পূর্ণ করো, বিছানায় তুলে নিয়ে চলে গেল কশ্যপ মুনিকে। সঙ্গ করলো, অসুর সন্তানের জন্মগ্রহণ করলো। এই জন্য যারা বলে আমি ভদ্র, আমার স্ত্রী ভদ্র, আমার ছেলে এমন কেন হলো, একটা ছোট্ট ভুলের জন্যে এরকম ভুল আমাদের সংসারে হতে পারে। এই ভুলগুলো আপনারা করবেন না। যম সংহিতা বলছে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা যখন দেবেন, কেউ যদি বলে আমি খাবো, বলবেন একটু সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপর খাবি। বাচ্চাকে বলবেন, স্বামীকে বলবেন, যদি না বোঝে বোঝাবেন কি একটু পরে খাবে। কেন? সন্ধ্যাবেলায় খেলে দারিদ্রতা সৃষ্টি হয়, দরিদ্র হয়। আর সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় শুলে দরিদ্র হয়, আর সন্ধ্যাবেলায় খেলে কি হয়? শরীরের ব্যাধি তৈরি হয়। কে বলল? যম সংহিতা বলল। এই কথাগুলো মানবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নাই, খেতে বসতে হয় উত্তর দিকে মুখ করে কিংবা পূর্ব দিকে মুখ করে। ভগবানকে ভজন করতে হয় কোন দিকে? উত্তর দিকে কিংবা পূর্ব দিকে। দাঁড়িয়ে খেতে নাই। আপনাদের এলাকাতে নাই, এখন বিভিন্ন জায়গাতে বিয়ে বাড়িতে এখন সিস্টেম চলছে বুফে সিস্টেম। বুঝেছেন বুফে মানে?
দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগল গরুর মতো খাওয়া। এ হাতে নিয়ে নাও, তুমি যা পারো, যত পারো গলা পর্যন্ত খেয়ে ঘর যাও। তোমার নামানো আছে, খড় আছে, ঘাস আছে, খোল আছে, সব আছে। না না, আমি বলবো না, ওটা অপরাধ হবে, কিছু মনে করবেন না। তবে আর একটা হিন্দু ধর্মের ধ্বংসের কথা একটু বলে রাখি, কিছু মনে করবেন না। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। মাংসর দোকান খুলেছে, সে আবার দরজার উপর লিখেছে শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার। বাবা রে, আমি বললাম ভগবানকেও মাংসের দোকানে ছাড়লো না রে, শ্রীকৃষ্ণ। আবার এই কবে আপনাদের হুগলি হাওড়ার বর্ডারে গান করছিলাম, এই চটিগুলোকে নিয়ে চলে গেছে, দাদা চটি কিনবো, বলে যাও চটি কিনতে। যেই না কিনতে গেছে, দেখছে চটির দোকানের দরজাতে লেখা আছে কালীমাতা শু হাউস। চটির প্যাকেটটার ওপরে কালীমাতার, ভেতরে চটি ভরা আছে। যে বেটা দোকান খুললো তারও জ্ঞান নাই, আর যে কিনছে তারও জ্ঞান নাই। এ শেষে অমিত শু হাউসে কিনলো, কিন্তু কালীমাতাতে কিনলো না। এইদিকে তাকান মায়েরা, যে যেখানে বসে আছেন, একটা সুন্দর কথা বলি। এই যে মন দিয়ে শুনবে, জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? হ্যাঁ, একবার লম্বা করে বলবেন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আরেকটা দেখবেন, আপনারা সব বিয়ে করেছেন তো? বিয়ে করেন নাই? না না, আগে আপনারা বিয়ে করেছেন, এখন তো বিয়ে হয় না, হ্যালো আর গেল। সকালবেলায় হ্যালো আর বিকেলবেলায় গেল, পরের দিন সকালে ফের ফিরে এলো। নাকি বাবা, নাকি বলছেন? আপনাদের সময় ছিল না। এই দিকে তাকান, আবার দেখবেন আমাকে কালকে একটা ছেলে বলছে, দাদা একটা তাবিজ হবে। বললাম কেন? আমার স্ত্রী না বিয়ের পর আমার দিকে তাকায় না, খালি যেখানে বসে থাকে। আমি বললাম বুঝতে পারলাম না। বলছি কি যেন বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল, যত গন্ডগোলই ব্যাটাই করেছে। বলে কীরকম? সবাই তাকান, আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। মায়েরা, আপনাদের তো মালা বদল হয়েছে, হয় নাই? আগে দেখবেন মেয়েটা যখন বিয়ে করতে যায়, ছেলে যখন বিয়ে করতে যায়, মেয়েকে একটা পিঁড়িতে চাপিয়ে চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বলুন। পান। আচ্ছা, পানটা ঢাকা দেওয়া হয় কেন? পান হচ্ছে যোগমায়া, মানে পানটি সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখবে, মানে মায়ার যোগ হবে, আমি তোমার তুমি আমার। মায়েরা, এই কথাটি যখন বলেছি এক ভদ্রলোকের বাড়িতে বসা, উনি বলেন, দাদা আপনি যে বললেন পান সরালে মায়া হয়, আমাদের 3টে ছেলে 3টে বৌমা ঝগড়া করছে, মায়া নাই। বললাম কি করব, পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে গেছে। এখন দেখবেন বিয়ে ঠিক হয়ে গেলেই বাবা মা বলে হ্যালো হ্যালো কর, অসুবিধা নাই। কেন? লাইন ঠিক রাখ, গন্ডগোল যাতে না হয়। নাকি বলছেন? এইবার দেখুন, যার আগে থেকে পরিচয় আছে সে যদি মালা বদল করতে যায়, মালা বদলের ক্ষণটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর ক্ষণ, ওটা ধরে রাখা দরকার, কিন্তু সেই সময় শুভ দৃষ্টি হয়। আর যার আগে থেকে পরিচয় আছে সে যখন কাপড় ঢাকা নিয়ে মালা দেবে, তখন কি আদর করে মারা না, আমাদের দিকে করে বলে। আর দেখবেন যে কোনোদিন দেখে নাই, প্রথম বিয়ের সময় মালা বদল করতে যাবে, আসলে স্বামীর দিকে তাকাচ্ছে না কেন মেয়েরা? কোনো মেয়েরা কেন? আমার দিকে তাকান, এই যে ভদ্রলোক বসে আছেন, আমার দিকে তাকান। হ্যাঁ, এখন লক্ষ্য করুন, যেই না মালাটি বদল করতে যাচ্ছে স্ত্রী, তার স্বামীকে দিতে যাচ্ছে, শুভ দৃষ্টি হবে এরকম করে দিতে যাচ্ছে, তখন ক্যামেরাম্যান পাশ থেকে বলছে এই দিকে শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? কোন দিকে হলো? জেরে বলুন, কোন দিকে হলো? ক্যামেরার দিকে। যাদের না না, আপনারা ক্যামেরা রাখবেন, কিন্তু আসল জায়গাটা কাজটা করতে দেবেন, তারপর ক্যামেরা রাখবেন। তারপরে সবাই লক্ষ্য করুন, হাত তুলে বলুন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মধু মধুমগ এ নাম, হরে নাম মধুমগ এ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। তালি দিন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো যপন রে, এই নাম জপ হলো আপনারে। এই হরি সবাই মাথায় কাপড় নিয়ে ভক্তি ভরে বিল্লব উদ্ধার হবে।
মধুমাখানা এই নামে দেবা করি সবাই ভক্তি ভরে একবারে ভক্তি ভরে বসে করো জোরে এটি বাবু হয়ে খোদা কৃষ্ণ যাবে গো তুমি এই নামে জপো বলো যাপনা রে দূরে যাবে তিশা প্রেম পাবারে এই নামে জপ হলো আপন রে দূরে যাবে কৃষ্ণ রে জপরে 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 রসনা পূজাজি জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা শোধা মাথা এই নাম হরি নাম আদি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেদব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই সবাই তাকান। বিল্লমঙ্গল যেতে যেতে মনে মনে ভাবছে আমি গুরু মন্ত্র নি নাই, আমার দেহ বৃন্দাবনে যেতে পারবে না। একটা নদী দেখে যেই না জলে ঝাঁপ দিতে গেল, বিল্লমঙ্গল আত্মহত্যা করতে গেল। একজন মুনি, তার নাম সবিনী মুনি। এই 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 এ কি নাম তোর? আমার নাম বিল্লমঙ্গল। নদীতে ঝাঁপ দিচ্ছিস কেন? আমি আত্মহত্যা করব। কেন? আমি বৃন্দাবনে যাচ্ছিলাম, পাপ শরীর নিয়ে যেতে পারবো না। কে তোকে যেতে বলেছে বৃন্দাবনে? বলে আমার চিন্তা। বলে চিন্তা তো আসল গুরু, আই তোর কানে গুরু মন্ত্র দিদি। সবিনী মুনি যে না মন্ত্র দিল আর শিখিয়ে দিল, আত্মহত্যা করা মহা পাপ। যতজন কীর্তন শুনতে এসছেন সবার কাছে নিবেদন রইল, বাড়িতে অশান্তি হোক, মনে অশান্তি থাক, কারো কথা শুনে কেউ কোনোদিন আত্মহত্যা করবেন না। আত্মহত্যা মহাপাপ। যে বাড়িতে আপনি বাস করছেন ওটা যদি ভাড়া বাড়ি হয়, আর সেই বাড়ি যদি আপনি ভেঙে দেন, চুরমার করে দিন, বাড়ির মালিক আপনাকে ছাড়বে না। ভগবান কৃপা করে আপনাকে দেহটা দিয়েছে, আপনি যদি আত্মহত্যা করে দিন, আপনার আত্মা কোনোদিন শান্তি পাবে না। আপনি মরবেন, আপনি ভাবছেন এই সংসার ছেড়ে চলে গেলাম, কিন্তু আত্মাটা ঘুরে ঘুরে বেড়াবে, কষ্ট পাবে, আপনার দেহ ধারণ হবে না। আপনি যাবেন শ্বশুর বাড়িতে, আপনি আত্মহত্যা করে দিলেন, কিছু মনে করবেন না। আপনি আপনার মা বাবার যাবেন, আর কারো যাবেন না। ওরা দুদিন পর আবার সংসার করে দিব্যি আপনি চলে যাবেন। তাই বারবার বলবো, মনে কোনো দুঃখ থাকলে দু জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, তার কাছে মনের কথা খুলে বলবেন। পাড়া প্রতিবেশীকে বলবেন না, তারা সংসারটাকে জ্বালিয়ে দিতে পারে। আপনি কোথায় বলবেন? গোবিন্দের মন্দিরে। বিল্লমঙ্গল চলল বৃন্দাবনের পথে, আর যেতে যেতে হঠাৎ দেখতে পেল একটা সুন্দরী যুবতী, তার নাম অহল্যা। বণিকের স্ত্রী জল নিতে এসেছিল নদীতে, আর যেই না সুন্দরী রমণীকে দেখলো বিল্লমঙ্গল, মনে মনে ভাবলো চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি। কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাবে যায় না মোলে। যাই না বলে কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাবে যায় না মোলে। স্বভাব যাই না মলিয়ে নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ওর তেতো যেমন দূরে যায় না। অসভ্য ব্যক্তি যারা হয়, ভেতরে কূট ব্যক্তি যারা হয়, কুপ্রভাব থাকে, ওদের যতই ভালো কথা শোনান, ওরা ভালো কথা শুনবে না। ভালো কথা শোনার জন্যে ভালো মানুষরা এসছেন, এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন, এত কষ্ট করে বসে আছেন ভালো কথা শোনার জন্যে। সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গল মনে মনে ভাবছে চিন্তা, তুমি নাই বা আমার কাছে এলে। এই দেখো অহল্যা বলে মেয়েটাকে পেয়েছি। অহল্যা সতী নারী, তার কোনো সন্তান নাই, সে মাথায় কাপড়টা দিয়ে যখন নদী থেকে জল নিয়ে চলে যাচ্ছে, বিল্লমঙ্গল তার পেছন পেছন যাচ্ছে। কিভাবে যাচ্ছে? ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ, ঠমকে ঠমকে চলে বিল্ল ঠাকুর আমার। ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ। ঠমকে ঠমকে চলে বিল ঠাকুরা মনে ভাবে নারীর তরে কি করিবে, আজ মনে ভাবে নারী তোরে কি করিবে ও যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ। উদাজি মনে ভাবি নারী তরে কি করিবে আজ। ভাবে মনে মনে, ভাবে মনে মনে ভাবে মনে মনে, উদাজি ভাবে মনে মনে নারীর তরে কি করিবে, ভাবে মনে মনে। ওগো নারী তোরে
কি করিবে ভাবে মনে মনে, নারী তরে কি করিবে ভাবে মনে মনে, নারী তোরে কি করিবে ভাবে মনে মনে, মনে ভাবে নারী তরে কি করিবে কাজ, আজ মনে ভাবে নারী তরে কি করিবে কাজ, ও যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ। জানি মনে ভাবে নারী তোরে কি ভাইরা, করিবে। যারা সতী নারী হয় পরপুরুষের দিকে চায় না। অহল্যা কি করলো, মাথায় কাপড়টা নিয়ে দেখলো পেছন থেকে একজন আসছে, মনে হলো যে পায়ের শব্দ উঠছে, তাড়াতাড়ি ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। তার স্বামী বণিক, তার স্বামী বণিক প্রচুর টাকার মালিক। কি ব্যাপার, দরজা বন্ধ করে দিল কেন? স্বামী, একজন বৈষ্ণব ব্রাহ্মণ আমার পেছন পেছন আসছে, আমার দিকে কেমন তাকাচ্ছিল, ওই 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 দেখার পর আমি ছুটে এসে দরজা বন্ধ করে দিলাম, আমার দরজায় দাঁড়িয়ে আছে। অহল্যা স্বামী দরজা খুলল। কি ব্যাপার, তুমি কে? আমি বিল্বমঙ্গল ঠাকুর, জাতিতে ব্রাহ্মণ, বৈষ্ণবত্ব গ্রহণ করেছি। বাহ, তাই নাকি? আসুন আসুন, গ্রহণ করুন। বসতে বলল। সেবা নেবেন না? নিশ্চয়ই নেব। এই দেখেন, বৈষ্ণব ব্রাহ্মণ বাড়িতে এলে যদি সৎ ব্রাহ্মণ হয়, সৎ বৈষ্ণব হয়, সেবা দিতে হয়। যেন সেবা দিতে যাচ্ছে তার স্ত্রী, সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলল স্বামীকে, স্বামী সেবা আমি দেবো না, চুপ করো। বাড়িতে বৈষ্ণব এলে সেবা দিতে হয়। বৈষ্ণব কাকে বলে? তৃণাদপি শুনিচন তররিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। ঘাসের চাইতে নিচ হবে বৈষ্ণবের আচরণ। রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, ঘাসের উপরে পা দেবেন, ঘাস আবার মাথা উঁচু করবে পা সরিয়ে দিলে। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব মাথা উঁচু নিচু করবে আর উঁচু করবে না। অমানেন মানদেন তররিব সহিষ্ণুনা, গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দান করবে, আপনাকে ফল দান করবে, কিন্তু বৈষ্ণবকে হাজার আঘাত করবেন, ওই যে মাটিতে পড়ে যাবে আপনাকে হরিনাম দান করবে। সবাই লক্ষ্য করুন, এ হচ্ছে বৈষ্ণব। তররিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। মায়েরা, যা তিলক তুলসী মালা শিখা ও কৌপিন বহিঃপাশে হরিনাম মুখে নিষিদ্ধিন। বৈষ্ণব বাড়িতে এসছে, সবাই লক্ষ্য করুন। অহল্যাকে বলল তার স্বামী, শোনো, যার ভাগ্য ভালো তার বাড়িতে বৈষ্ণব আসে, বৈষ্ণবকে সেবা করো। অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব আসে। আজ অনেক ভাগ্য ফলে গৃহেতে বৈষ্ণব আসে, গৃহে হয় বৈষ্ণবের সেবন। দেখ রে, ও যে গৃহে হয় বৈষ্ণবের সেবন। ওই দেখো গৃহে হয় বৈষ্ণব সেবা, আবার ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কে? আমার সারিয়া বৈষ্ণবী সেবা নিস্তার পেয়েছে কি? ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কে? আদি চারিয়া মতিনবৃ সেবা নিস্তার পেয়েছি কিবা। তার প্রমাণ যুধিষ্ঠির রাজন, তার প্রমাণ যুধিষ্ঠির রাজন। আজ তার প্রমাণ যুধিষ্ঠির রাজন, তার প্রমাণ যুধিষ্ঠির রাজন। বসে নবে সেবারে করো আয়োজন, তোমরা বসে না সেবা করো আয়োজন, বসে নবে সেবারে করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন, হয়ে চিন্ত হয়ে এক মন বৈষ্ণব সেবারে করো আয়োজন। আমার হয়ে চিন্তা ভোজে ওই বসে না সেবা করো আয়োজন, এই চিন্তা হয়ে আগমন, বৈষ্ণব সেবা করো আয়োজন, ওই চিন্তা হয়ে আগমন, বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন। আজ তার প্রমাণ যুধিষ্ঠির রাজন, তার তার প্রমাণ যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজন। ভয় খাবেন না, ভয় খাবেন না, ভয় খাবেন না। পরীক্ষা চলছে, মাঝে মাঝে ঠান্ডা হাওয়া মেরে দেখছে যে দেখি কোনগুলো এরকম এরকম করে, কোনগুলো দুলছে আর কি। যেগুলো পাকা আছে এগুলোকে দেখছে ভগবান পরীক্ষা করে, বাবা দেখছে। আমার দিকে তাকান, বিল্বমঙ্গলকে যখন অহল্যা বলে নারী সেবা করতে যাচ্ছে, সেবা দিতে যাচ্ছে, সেবা দেওয়া হয়ে গেল, শেষে তার স্বামী জিজ্ঞেস করলো বিল্বমঙ্গলকে, দক্ষিণা নেবে না? নেব। কি দক্ষিণা দেবে তুমি? যা চাইবে তাই দেব। তবে দাও, প্রতিজ্ঞা করো যা চাইবে তাই দেবে। দেব দেব দেব। আজকে রাত্রিবেলায় তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও।
তুমি এমন পরি আমায় বলো না বলুন তো, বলো তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার বাড়িতে, আমি যেখানে বাস করছি ওখানে নিয়ে এসো, তোমার স্ত্রী আমি কি গ্রহণ করব। স্ত্রী আড়ালে দাঁড়িয়েছিল। অহল্যার স্বামী চিৎকার করে বলল, ব্রাহ্মণ তুমি আর যা চাইবে তাই দেবো, কিন্তু আমার স্ত্রীকে আমি দিতে পারবো না। বিল্লমঙ্গল অভিশাপ দিয়ে দিল, তোমার স্ত্রীকে তুমি দেবো বলেছো, তুমি দিতে হবে, না দাও তো তোমাকে অভিশাপ দিলাম, তোমার হাতের শাঁখা স্মৃতির সিঁদুর তোমার স্ত্রীর মুছে যাবে, তুমি মারা যাবে। চোখের জল ফেলতে ফেলতে অহল্যার স্বামী বণিক স্ত্রীর কাছে গেল। অহল্যা দরজায় দাঁড়িয়েছিল, সব শুনতে পেয়ে বলল, স্বামী আমি জানি মেয়েদের সবচাইতে বড় ধন হলো স্বামী। হাতের শাখা স্মৃতির সিঁদুর যে মেয়ের থাকে, সে মেয়েকে রাস্তায় পেরিয়ে গেলে তার মনের শরীরের জ্যোতি আলাদা। কিন্তু কম বয়সে কোনো মেয়ে যদি হঠাৎ বিধবা হয়ে যায়, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। 60 বছরের মা স্মৃতির সিঁদুর হাতের শাখা নিয়ে রাস্তা দিয়ে গেলে তাকে প্রণাম করতে ইচ্ছে হয়। স্বামী আমি আমার হাতের শাখা হারাতে চাই না, আমি স্মৃতির সিঁদুর হারাতে চাই না। স্বামী তুমি কি ব্রাহ্মণের সেবায় লাগতে চাও? তুমি যদি অনুমতি দাও। স্বামী বলল, আমি অনুমতি দিলাম। অহল্যা বলল, মন থেকে দিলে তো? হ্যাঁ। বাইরে দাওনি তো? আমি একজন তোমার স্ত্রী, পরপুরুষের সেবায় তুমি আমাকে পাঠাচ্ছ, আমার দেহটাকে তাকে দিতে হবে। তুমি মন থেকে বলছো তো? কথা দিলাম তোমার স্মৃতির সিঁদুর হাতের শাখা রক্ষা করার জন্যে। স্বামী যদি তাই হয় আমাকে সাজিয়ে দেবে না? দেব। সাজাচ্ছে অহল্যাকে তার স্বামী বিল্লমঙ্গলের কাছে দেবে বলে। স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজল পরা। আপনারা হয়তো জানেন না, বহুজন বসে আছেন, বহুজন দাঁড়িয়ে আছেন। আমার ভক্তিমতী মায়েরা, বোনেরা পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন, একবারে একই রকম সেই প্রথম থেকে। আমার ভাইয়েরা, আমার বাবারা অনেকেই দাঁড়িয়ে আছেন, ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে, একই রকম। আপনারা বসে আছেন, ওদের দিকে লক্ষ্য করুন, ওনারা একই রকম দাঁড়িয়ে আছেন। ওখানে দেখুন কতগুলো কম বয়সের ভাই আছে, তারা একই রকম দাঁড়িয়ে আছে। কেন? কৃষ্ণের কৃপা না হলে, ভেতরে না ঢুকলে সে দাঁড়ায় না। যার ভেতরে ঢুকে যায় না, সে আর যেতে পারে না। আমার দিকে তাকান। অহল্যা বলছে, স্বামী সাজিয়ে দাও। স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, নয়নে কাজল পরলো, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল আলোতা, চরণে দিল মাথায় দিল ঘোমটা, মাথায় দিল ঘোমটা। এবার আমায় দিয়ে এসো। আস্তে 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 আস্তে। তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার চরণে প্রণাম করতাম। মেয়েটাকে বললাম, শেষ জীবনের ইচ্ছা কি? স্বামী সেবা করে, শাশুড়ি মাকে সেবা করে আমি সারা জীবনটা ভগবানের চরণে কাটিয়ে দেব, আমার এই প্রতিজ্ঞা। আমি চাই আপনারা শিখে যান এই মেয়ের কাছ থেকে, ইনি কি করলেন আর আপনারা কি করছেন। অহল্যা সুন্দর করে সেজে যখন বিল্লমঙ্গলের কাছে গেছে, বিল্লমঙ্গল মনে মনে ভাবছে, বাহ বাহ বাহ,
সুন্দর নারী পেয়েছি, সুন্দর। অহল্যা বলল, কি গো ঠাকুর, একবার তাকাও, একবার আমার দিকে তাকাও। কোনো মতে তাকাচ্ছে না। আমি তোমার কাছে আমার দেহটাকে দিতে এসেছি, তাকাও। যে না তাকাও বলেছে, বিল্বমঙ্গল যে না একবার তাকিয়েছে অহল্যার দিকে, অমনি চমকে উঠে বললো, এ কি দেখছো? তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল। ও গো জননী, অহল্যা বলে উঠলো, তুই আমায় মা বলে ডাকলি? যদি সত্যিকারের মা বলে ডাকলি তবে বল তুই কি চাস। এইদিকে এইদিকে এইদিকে। সত্যিকারের মা বলে ডাকলি তবে শুনে রাখ, আমার মাথাতে দুটো ক্লিপ আছে, তুই ক্লিপ দুটো নিচ্ছিস? বলে হ্যাঁ মা। আমি কামিনী কাঞ্চনে মাতলাম কৃষ্ণচরণ পেতে গিয়ে, তোমাকে দেখে আমার কামিনী কাঞ্চন জাগলো। তোমার মাথাতে দুটো সোনার কাঁটা ক্লিপ পড়েন না মায়েরা, কাঁটা দাও, আমাকে দাও। অহল্যা বুঝতে পারলো না, অহল্যা জেনে সোনার কাঁটা দুটো দিয়েছে। বিল্বমঙ্গল চোখের সামনে নিয়ে গিয়ে বললো, ওরে নয়ন, তুই আমাকে কৃষ্ণচরণ পেতে বাধা দিচ্ছিস? এই দেখ, এই দেখ, আমার মায়ের সামনে আমি আমার চোখ দুটোকে অন্ধ করতে রেডি। মাগো তোমার চরণে চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। মাগো তোমার চরণে সপে দিল আমার দুটি নয়ন তারা। তুমি আমার মা, ও গো তুমি আমার মা, মা মা। ও গো তুমি আমার মা, ও গো তুমি আমার মা। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি। আহা, বিদায়। বিদায় জন্মভূমি। সবাই মাথায় কাপড়টা নিন, সবাই মাথায় কাপড় নিন। বিল্বমঙ্গল বৃন্দাবনে চলো সবাই একবার ভক্তি করে। দাদা ভাইরা যারা রুমাল তোয়ালে নিয়েছেন একটু মাথায় নিন, রুমাল তোয়ালে থাকলে। আর না থাকলে আপনারা কী করবেন, আপনার বাবু হয়ে একটু বসবেন, মাথায় হাতটা দিয়ে একবার বাবু হয়ে মাথাটা হাতটা দিয়ে করজোরে বসবেন সবাই মিলে। বিল্বমঙ্গল যখন অন্ধকারে চলে যাচ্ছে, এত খিদে পেয়েছে, খাবার কোথায় পাবে? ভগবান গোয়ালার ব্যাস ধারণ করে রাস্তা দিয়ে যাচ্ছে, আর বিল্বমঙ্গল তাকে দেখছে। কিভাবে দেখছে মায়েরা? কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচি। আমার কাঁধে লজে গতি ভণ্ড চলি আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। আমার কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচি। ও যা যে কাঁধে লইয়ে নদী ভাণ্ড চলি আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। আমার ভালো দই, ভালো দই, ভালো তুমি ভালো আমার ভালো দই, ভালো দই। ভালো তুমি ভালো দই। আবার নাচিয়া নাচিয়া, আবার নাচিয়া নাচিয়া, ও যাবা নাচিয়া নাচিয়া, ও গো নাচিয়া নাচিয়া, নাচিয়া নাচিয়া। আজ নাচিয়া নাচিয়া, নাচে যা নাচে যা। ভালো দই, ভালো দই, আজ ভালো দই, ভালো দই, ভালো দই, ভালো দই। ভালো দই, ভালো দই। আমি বিনামূল্যে বিকাইব ভালো দই, ভালো দই। আমি বিনামূল্যে বিকাইব ভালো দই, ভালো দই। ভগবান কৃষ্ণ অন্ধনয়না বিল্বমঙ্গলকে নিয়ে গেল বৃন্দাবনে। বিল্বমঙ্গল বলল, আমি কৃষ্ণকে দেখতে চাই। কৃষ্ণ যে না নয়নে হাত দিয়েছে বিল্বমঙ্গলে, কৃষ্ণ দেখতে পেল। আমি রাধাকে দেখতে চাই। বলে, তুই যদি আমার রাধাকে দেখতে চাস তোর চিন্তাকে নিয়ে আয়। ডাক দিল চিন্তাকে, একদিকে চিন্তা, একদিকে বিল্বমঙ্গল।